আজকে কুমিরটা সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই কুমিরকে অনতিবিলম্বে এখানে ফেরত দেওয়া হোক এবং জনসাধারণ যেখানে হাজার হাজার দর্শক থেকে আসে কুমির দেখার জন্য আসে, বিশ্বের মাজার দেখার জন্য আসে এবং এই কুমিরকে এখানে দেওয়া হোক এবং এর নিরাপত্তার জন্য যে ব্যবস্থা হোক আমরা সকল প্রশাসনের সহযোগিতা আমরা নিব এবং আমরাও করবো। আমাদের এখানে 8 জন দারোয়ান থাকে। গত কিছুদিন আগে এই কুমিরের একটা কুকুরের বাচ্চা খাওয়ার কারণে সমস্যা হয়েছিল, আপনারা জানেন। আমরা 8 জন দারোয়ান এখানে রেখেছি, তারা গার্ড এখানে সবসময় গার্ড দেয়। একদিন বিকেলে 4000, 5000 দর্শনার্থী এখানে আসে। যেখানে 4-5 হাজার দর্শনার্থী থাকে সেখানে কেউ গোসল করছে, কেউ উজু করতেছে, কেউ পানি খাচ্ছে। সবাইকে ব্যক্তিগতভাবে দেখা বা খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না। তারপরে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। কিন্তু এইভাবে একদিনের ভিতর পুলিশ এসে আমাদের কুমিরটাকে এইভাবে এখান থেকে নিয়ে যা, এটা আমি মনে করি অত্যন্ত ভালো কাজ হয়েছে বলে মনে করি না। আর প্রশাসন রাত্র 10টার সময় মিটিং করে এইভাবে সিদ্ধান্ত নেবে, আমি জানি না সরকার কোন ঊর্ধ্বতন মহল কি নির্দেশ দিয়েছে। আমাদের এখানে মাননীয় মন্ত্রী ফরিদুল ইসলাম নির্দেশের বাইরে আমাদের জেলা পরিষদের প্রশাসক জাকির সাহেব ওমরা আছে। গতকালকে ওনার সাথে কথা হয়েছে, উনি আমাকে বলেছে আপনি ডিসি সাহেবকে বলবেন যে আমি আসি, তারপরে অবশ্যই আমরা এখানে যেটা ভালো হয় আমরা করবো। আমি জানি না উনি কার এভাবে করলেন, এটা ভালো কাজ হয় নাই। আমাদের এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের কুমিরকে এখানে দেওয়া হোক এবং এখানে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা তারা যেটা চায় আমরা সেইভাবে করবো ইনশাআল্লাহ। 1 বছর আগে অসুস্থ হয়েছিল, গরম জলে নিয়ে এসে কুমির গুলো দেয় নাই। আমি কয়েকবার জেলা প্রশাসনের কাছে দরখাস্ত করেছি, ডিওকে বলছি, সেই কুমির দুটি এখনো দেয় নাই এবং এটাও যে তারা দিবে বলে আমার তো মনে হচ্ছে না। এটা নিয়ে আমাদের অনেক দেন দরবার করা লাগবে এবং আমরা চাই না যে তাদের প্রশাসনের আমাদের দেন দরবার করতে। এবং এটা বাগেরহাটের মানুষ এটা মেনে নেবে না। বাংলাদেশের মানুষ এখানে কুমির দেখার জন্য আসে, এটা হাজার হাজার লোক দর্শনার্থী এখানে আসে। দুর্ঘটনা হয়েছে বলে আমরা একেবারে এই জায়গার ঐতিহ্য ইতিহাস নষ্ট করে দেবো, এটা তো ঠিক না।